কোনো একটা টপিকের ওপর যদি 5 মিনিট অনর্গল ইংরেজিতে কথা বলতে হয়, পারবে বলতে? দেখো, এতদিন আমরা কিন্তু অনেক কিছু ইংরেজিতে শিখেছি। আমরা গ্রামারের বিভিন্ন অংশ শিখেছি, টেন্স শিখেছি, এছাড়া বিভিন্ন স্ট্রাকচার শিখেছি। কিন্তু যেটা করতে হবে ইংরেজিতে কথা বলতে গেলে সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস এবং একটা টপিক ধরে প্র্যাকটিস। তাতে তোমাদের বিভিন্ন গ্রামারের অংশ থাকবে, টেন্স থাকবে, কতটা শিখেছো সেটার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে। তাই আজকে থেকে আমরা বেশ কয়েকদিন একটা নির্দিষ্ট টপিকের ওপর কিছু সেন্টেন্স ইংরেজিতে বলা প্র্যাকটিস করব। কিভাবে ছোট ছোট সেন্টেন্স তৈরি করে অনর্গল ইংরেজিতে একটা প্যারাগ্রাফ তোমরা বলে দিতে পারো, সেটা নিজের সম্বন্ধে হতে পারে, নিজের বাসস্থান, শহর, গ্রাম সেই সম্বন্ধে হতে পারে, বা তোমার পছন্দের মানুষের সম্বন্ধে হতে পারে। কোনো একটা বিষয় নিয়ে ইংরেজিতে কথা কিভাবে বলবে আজকে শেখাবো, সেরকমই কিছু এক্সাম্পলস। দেরি না করে শুরু করি, চলো। তোমাদের প্রথমে যেটা করতে হবে, লাইক করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। শুরু করি, চলো। অনর্গল কথা বলার আজকের আমাদের বিষয় তোমার শহর বা আমার শহর। যদি আমি টপিকটা এভাবে লিখবো মাই সিটি। আমি তোমাদের একটা মডেল দেখাবো কলকাতা শহরের উপরে। তোমরা যে যে সিটি থেকে বিলং করো, তোমরা এই মডেলটা ফলো করে কিন্তু নিজেদের শহর সম্বন্ধে এরকম সেন্টেন্স বানিয়ে নিতেই পারো। আমার প্রথম সেন্টেন্স হচ্ছে কলকাতা আমার শহর বা আমার শহর কলকাতা। কি লিখবো? কলকাতা ইজ মাই সিটি। কলকাতা ইজ মাই সিটি। কলকাতা শহরটা পশ্চিমবঙ্গের রাজধানী। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। কি লিখবো? কলকাতা is the capital of West Bengal. কলকাতা is the capital of West Bengal. এটা ভারতের একটা গুরুত্বপূর্ণ শহর। এটা ভারতের একটা গুরুত্বপূর্ণ শহর। এটা হচ্ছে it is an important city of India. আমরা তিনটা সেন্টেন্স এখন অব্দি তৈরি করে ফেলেছি। আমার শহর হচ্ছে কলকাতা। তোমরা যদি কেউ দিল্লিতে থাকো, লিখতে পারো যে আমার শহর হচ্ছে দিল্লি। কেউ ঢাকা থেকে যদি দেখো, যদি বলো যে আমার শহর হচ্ছে ঢাকা, মাই সিটি, বা ঢাকা ইজ মাই সিটি, দিল্লি ইজ মাই সিটি। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। তেমনি যদি কেউ দিল্লি থেকে বিলং করো, বলতে পারো দিল্লি ভারতের রাজধানী। ঢাকা থেকে বিলং করো, ঢাকা বাংলাদেশের রাজধানী। এরকম ভাবে আমি যেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা এটাকে মডেল করে এবার ধরো তুমি এমন একটা শহর থেকে বিলং করো যেটা রাজধানী নয়, সেখানে কি বলবে? সেখানে বাকি সেন্টেন্স গুলো বলবে, ওইটা বাদ দেবে। তোমাকে এই মডেলটা ফলো করতে হবে, করে তোমরা আরো অন্যান্য সেন্টেন্স কিন্তু নিজেদের মতো অ্যাড করতেই পারো। কিন্তু যারা একদম বিগিনার্স, তাদের জন্য ছোট ছোট সেন্টেন্স কিভাবে তোমরা অনর্গল বলতে পারো সেটাই আজকে দেখাচ্ছি। থার্ড সেন্টেন্সটা কি? ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সিটি অফ ইন্ডিয়া। এটা ভারতের একটা গুরুত্বপূর্ণ শহর। এবার যদি বলি, দেখো ইজ হলো কেন বলতো? কারণ এগুলো সব এখন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, আমার শহর। এবার যদি বলি যে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, যখন ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে ছিল তখন তো কলকাতা রাজধানী ছিল মানে পাস্ট টেন্স। কিভাবে বলবো? ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া। ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া। যেহেতু ছিল তাই কি হলো? ওয়াজ। বুঝতে পারছো? যখন বর্তমানে আছে আমরা লিখলাম ইজ, যখন ছিল বোঝাচ্ছি তখন ওয়াজ। এবার শহরটার একটু ভৌগোলিক অবস্থান বলবো। তোমরা যে যে শহরে বিলং করো একটু ভৌগোলিক অবস্থান বোঝানোর চেষ্টা করবে। আমি ধরো বলছি কলকাতা শহরটা গঙ্গা নদীর বা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। তোমরা যে যে তোমাদের কাছাকাছি কোনো বড় পাহাড় থাকতে পারে, পাহাড়ের উপত্যকায় অবস্থিত।
এছাড়া কোনো মরুভূমি থাকতে পারে, তার কাছে অবস্থিত, যেমন রাজস্থান। তোমাদের কাছাকাছি যদি ভৌগোলিক কোনো ল্যান্ডমার্ক থাকে সেইটা উল্লেখ করে তোমরা তোমাদের শহরটা বলতে পারো। কলকাতাকে কিভাবে বলবো দেখি, যে কলকাতা গঙ্গা নদীর পূর্ব তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত আমরা কিভাবে বোঝাবো? কলকাতা ইজ সিচুয়েটেড, অবস্থিত, সিচুয়েটেড। কলকাতা ইজ সিচুয়েটেড, সিচুয়েটেড এর বাংলা অবস্থিত। যারা জানো না প্লিজ লিখে নাও, সিচুয়েটেড হচ্ছে অবস্থিত। কলকাতা ইজ সিচুয়েটেড অ্যাট দ্য ইস্ট ব্যাংক অফ রিভার গ্যাঞ্জেস বা গঙ্গা। গ্যাঞ্জেস বলতে পারো, গঙ্গা বলতে পারো, হুগলি বলতে পারো, হুগলি নদী। আমরা জানি যে গঙ্গা নদীটি মুর্শিদাবাদে যখন প্রবেশ করছে, একদিকে পদ্মা আর একদিকে ভাগীরথী হুগলি আকারে প্রবেশ করছে, তাই তো? গঙ্গা নদী মুর্শিদাবাদ থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, বাংলাদেশের দিকে যেটা প্রবেশ করছে সেটা পদ্মা, আর পশ্চিমবঙ্গের দিকে যেটা প্রবেশ করছে সেটা ভাগীরথী হুগলি, এটা হুগলি নদীও বলা হয়। কলকাতা ইজ সিচুয়েটেড at the east bank of river হুগলি। ব্যাংক মানে নদীর তীর, ব্যাংক মানে নদীর তীর। ক্লিয়ার? এবার যদি বলি যে কলকাতা শহরটির আরেকটি নাম হচ্ছে সিটি অফ জয়। কলকাতা শহরটির আরেকটি নাম হচ্ছে সিটি অফ জয়। ইট ইজ অলসো কল্ড, মানে এটাকে আরেকটা নামে ডাকা হয়। ইট ইজ অলসো কল্ড দ্য city of joy. It is also called the city of joy. তোমরা কে কোন শহর থেকে দেখছো বা গ্রাম থেকে দেখছো, তোমাদের সেই শহরের নাম বা গ্রামের নাম কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের শহর বা গ্রামের এরকম কোনো নাম আছে কিনা সেটাও আমাদের জানিও। আমরা সবাই তাহলে যারা সাবস্ক্রাইবার্স আছি তারা কে কোন শহর থেকে বিলং করছে, তাদের শহর বা গ্রামের আলাদা কোনো রকম নাম আছে কিনা আমরা কিন্তু বুঝতে পারবো। এতে আমাদের একটা কি হবে, নিজেরা আমরা অনেক কিছু জানতে পারবো, আমাদের একটা ভৌগোলিক নলেজ কিন্তু বিল্ড আপ হবে। সো আই রিকোয়েস্ট অল মাই সাবস্ক্রাইবার্স, তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা কিন্তু তোমাদের শহর বা গ্রামের নামটা কমেন্ট বক্সে লিখে জানিও। তাহলে আমাদের কলকাতা শহরের আরেকটা নাম কি? সিটি অফ জয়। এবার ধরো আমি বলছি যে এখানে বিভিন্ন ধর্মের, বর্ণের, ভাষার মানুষ একসাথে বসবাস করে। বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষাভাষীর মানুষ একসাথে বসবাস করে। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। কি লিখবো আমরা, কিভাবে লিখবো? পিপল অফ ভেরিয়াস, ভেরিয়াস মানে বিভিন্ন, পিপল অফ ভেরিয়াস রিলিজিয়ন, রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম, কালার বর্ণ, ক্রিড জাতি, and language peacefully live here. কি বললাম? People of various religion, color, creed and language peacefully live here. বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি এবং ভাষাভাষীর মানুষ শান্তিতে এখানে বসবাস করে। বিভিন্ন ধর্ম, রিলিজিয়ন মানে ধর্ম, কালার মানে বর্ণ, ক্রিড জাতি, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং ভাষাভাষীর মানুষ পিসফুলি লিভ হিয়ার, শান্তিতে বসবাস করে। এরপর তোমরা তোমাদের শহর বা গ্রামের উল্লেখযোগ্য যা যা দেখার জিনিস আছে সেইটা এক দু লাইনে বলতে পারো। কলকাতায় যেমন অনেক কিছু দেখার জিনিস আছে, যেমন ধরো ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন, কলকাতা মিউজিয়াম বা জাদুঘর, প্ল্যানেটোরিয়াম, এইগুলো কিন্তু আছে। তাই আমরা এক লাইনে এইগুলো একটু ছোট করে বলবো। কি বলবো? There are many places to visit. সোজা করে বলবে। দেখো ইংলিশ কিন্তু এইটা কিন্তু আরো কমপ্লিকেটেড, আরো ভালো স্মার্ট ইংলিশ দিয়ে বলা যেত, কিন্তু আমরা যারা প্রথম ইংরেজি বলতে শিখছি
যারা এত বেসিক শিখে বা প্রথম ইংরাজি বলবো, আমরা কিন্তু চেষ্টা করব খুব সিম্পল ইংরেজিতে বলতে, যাতে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক, উচ্চারণের ভুল এগুলো কম এবং মিনিমাইজ করা যায়। আমাদের এইমটা কি? ফ্লুয়েন্টলি ইংরেজি বলা। ঠিক আছে? দেয়ার আর মেনি প্লেসেস টু ভিজিট। অনেক কিছু দেখার জায়গা আছে, লাইক ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম, জু বা জুলজিক্যাল গার্ডেন এটসেট্রা। দেয়ার আর মেনি প্লেসেস টু ভিজিট। অনেক জিনিস দেখার আছে। কি কি? যেমন ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম, জু এটসেট্রা। এটসেট্রা মানে ইত্যাদি, এটসেট্রা মানে ইত্যাদি। তাহলে তোমার যে জায়গায় তোমরা যে যেখানে থাকো, নিশ্চয়ই কোনো মন্দির, মসজিদ, গির্জা অথবা কোনো বিখ্যাত বাজার বা কোনো মিউজিয়াম, কোনো দর্শনীয় স্থান কিছু না কিছু থাকবে, অথবা কোনো গঙ্গার ঘাট, কোনো নদীর ঘাট, যাই থাকুক দুটো একটা সেন্টেন্সে বা একটা সেন্টেন্সে সেগুলো তোমরা বলবে। তাহলে তোমার জায়গার সম্বন্ধে লোকের কাছে একটা আইডিয়া হবে যে তুমি কোন জায়গা থেকে বিলং করো। কলকাতা শহরে অনেক উৎসব হয়। ধর্মীয় উৎসব যেমন আছে, যেমন ধরো দুর্গাপূজা, কালী পূজা, তেমনি সাংস্কৃতিক উৎসবও আছে, যেমন ধরো বইমেলা, এটাও একটা উৎসব। তাহলে কি লিখবো? যে কলকাতা ইজ ফেমাস ফর, কলকাতা কিসের জন্য বিখ্যাত? কলকাতা ইজ ফেমাস ফর various festivals like Durga Puja, book fair, etc. তোমাদের যদি জানা থাকে, তোমাদের অঞ্চলের যদি কোনো রকম ফেস্টিভ্যাল থাকে যেগুলো আমরা জানি না, যে যে অঞ্চল থেকে বিলং করো, যে যে এলাকা থেকে বিলং করো, নিশ্চয়ই এমন কিছু হয় যেগুলো তোমাদের জানাতে ইচ্ছা হয় আমাদের। কমেন্টে জানিও যে তোমাদের ওখানে স্পেশাল কোনো উৎসব যদি হয়ে থাকে, যে কোনো উৎসব হতে পারে, সাংস্কৃতিক উৎসব হতে পারে, ধর্মীয় উৎসব হতে পারে, যদি কোনো এরকম উৎসব হয়ে থাকে কমেন্ট বক্সে জানাও, যাতে আমরাও তোমাদের এলাকা সম্বন্ধে জানতে পারি, আর যদি কোনোদিন সুযোগ সুবিধা হয় যাতে সেগুলো দেখে আমরা উপভোগ করতে পারি। আজকে আমাদের ভিডিওর লাস্ট সেন্টেন্সটা, সেটা হচ্ছে কলকাতা মিষ্টির জন্য বিখ্যাত আর স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। যেমন ধরো ফুচকা, যেটা আমরা হিন্দিতে গোলগাপ্পা বলি। তাহলে আমরা লিখবো যে কলকাতা ইজ অলসো ফেমাস ফর, ফেমাস মানে বিখ্যাত, দ্য সিটি is also famous for sweets and street foods. The city is also famous for sweets and street foods. আমরা আরেকবার চটপট সেন্টেন্সগুলো দেখে নেব। প্রথমে কি বলেছি? যে আমার শহর কলকাতা, কলকাতা ইজ মাই সিটি। এটা পশ্চিমবঙ্গের রাজধানী, ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়া বলেছি এটা ভারতের গুরুত্বপূর্ণ একটা শহর, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সিটি অফ ইন্ডিয়া। তারপর বলেছি যে এটা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল বলেছি, ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া, ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া। তারপর বলেছি তোমার শহর কোথায় অবস্থিত? কলকাতা ইজ সিচুয়েটেড at the east bank of river Hooghly or river Ganges or river Ganga. Kolkata is situated at the east bank of river Hooghly or Ganges or Ganga. তারপর বলেছি যে এটার আরেকটা নাম আছে, it is also known as the city of joy. It is also known as the city of joy. এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষাভাষী মানুষ থাকে, শান্তিতে বসবাস করে। People of
various religion, color, creed and language peacefully live here. তারপর বলেছি যে এখানে অনেক কিছু দেখার জিনিস আছে। There are many places to visit like Eden Garden, Howrah Bridge, Victoria Memorial, Planetarium, Zoo বা Zoological Garden আলিপুর জু যেটা, এছাড়া ইন্ডিয়ান মিউজিয়াম, এগুলো। আর বলেছি যে এখানে বিভিন্ন উৎসব হয়, বিশেষ দুটো উৎসব হচ্ছে একটা ধর্মীয় উৎসব কি বলেছি দুর্গাপূজা, আর একটা হচ্ছে সাংস্কৃতিক উৎসব বুক ফেয়ার। লাস্টে কি বলেছি যে কলকাতা কিসের জন্য বিখ্যাত? মিষ্টি আর স্ট্রিট ফুডস এর জন্য। দ্য সিটি ইজ ফেমাস ফর সুইটস অ্যান্ড স্ট্রিট ফুডস। তোমরা তোমাদের শহর নিয়ে এই রকম ধাঁচে এই রকম মডেলে কিন্তু অনর্গল 5 মিনিট এই এতগুলো সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স ইংরেজিতে বানিয়ে ফেলতেই পারো। এই এক্সারসাইজটা তোমরা বাড়িতে করবে, কতজন করলে সাকসেসফুলি এটা আমাকে জানাবে। লিখলে হবে না, তোমাদের মুখে বলতে হবে যেভাবে আমি বললাম। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা জানিও তোমরা কতটা ডেভেলপ করছো ইংরেজিতে, আদৌ কথা বলতে পারছো কিনা, বা কথা বলতে গেলে কি কি অসুবিধা হচ্ছে। অসুবিধাগুলো জানলে তবেই সেগুলো আমরা পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে ক্লারিফাই করতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।